বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 20/7/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আমার নবীজির রওজায় যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা যারা জানতে চাচ্ছেন আমরা কিভাবে কাজ করি বা এখান থেকে কি করা হয়, এটা হচ্ছে আমার নামে কান্তাপা মিডিয়া সেন্টার। এটা রামপুরা বনশ্রী মেন রোডে 8 নাম্বার হাউস। এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিব। আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন বিয়ে শাদী। তো আমাদের অফিসের তো ঠিকানা দিলাম, এবার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি। 01971860261, এটা আমার হাতে থাকে। আর অফিসেও হোয়াটসঅ্যাপ খুলছি, সেটা হচ্ছে 01711860261। এগুলি সব ইমো নাম্বারও আছে। তো আপনাদের যখনই যার বিবাহ শাদী নিয়ে চিন্তা ভাবনা করবেন, তখন আমার এই ভিডিওটা আপনারা দেখলে আপনার ঘরে নেই আরেকজনের ঘরে আছে, আপনারা এটা ছড়িয়ে দিবেন। বিয়ে শাদীর কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য, সব কিছুর জন্যই ভালো। আমরা এখন অনেকেই কৃত্রিম আনন্দ নিতে চাই। কৃত্রিম যে কোনো জায়গায় আমরা কৃত্রিমভাবে খুব উৎফুল্ল থাকি। বাস্তব আনন্দটার মূল কথাটাই হচ্ছে আপনার বিয়ে শাদী। আপনি বিয়ে শাদী না হলে কিন্তু আপনার জীবন পরিপূর্ণ না। আপনি বিদেশে ডিগ্রি নিয়ে আসছেন, আপনি অনেক সুন্দরী হলেন, সুদর্শন হলেন, আপনি অনেক উচ্চপদস্থ বিসিএস অফিসার হলেন, আপনি সব দিক দিয়ে এ ক্লাস, কিন্তু বিয়ের ক্ষেত্রেই আপনার সমস্ত ইনভেস্ট বিফলে যাবে যদি বিয়েটা সঙ্গিনী মিলাতে যদি আপনারা নির্বাচিত না করতে পারেন। সেজন্য বিয়ে শাদীর ব্যাপারে আপনারা অভিজ্ঞতা নেবেন। কিছু কিছু জায়গায় ইনভেস্ট করতে হয়, যেমন আমাদের এখানে আপনার বায়োডাটার ছবির সাথে আমাদের একটা মেম্বার ফি আছে, সেটা দিয়ে দিবেন। দেখবেন আপনাদের প্রতিদিনই আপনাদেরকে আমি নতুন নতুন কালেকশন, নতুন নতুন পাত্রপাত্রীর সন্ধান দেবো, তাতে আপনাদের অভিজ্ঞতাও হবে। অভিজ্ঞতা কিন্তু অনেক বড় জিনিস। আরেকটা কথা, আমি এটা জাস্ট বলতেছি কেন, কারণ আমার কাছে এই লোকগুলি এসে তারা পাত্রপাত্রী চায়। আমি কিন্তু কাউকে আমি বলি যে না, আগে আপনাদের প্রয়োজন, আমার তো প্রয়োজন নাই, তো আমি আপনাদেরটা দেখে আমি মিলাই দেবো। কিন্তু সেগুলি দেখা যায় যে আপনার রাস্তাঘাটে চলতেছেন, যেমন এক ভাই, সে প্রায়ই আসে, বলে যে আমার তো কোনো বিজ্ঞাপন লাগে না, কিছু না, আমি হেঁটে হেঁটে মানুষের কাছে বলে আপনার বিয়ের প্রয়োজন, নামাজ পড়তে যাই ওখানে বলে। এটা ভালো, বাট আপনারা কোনো এমন কোনো জায়গায় বায়োডাটা পৌঁছাবেন না যেখানে আপনার জবাবদিহিতা নাই। আপনি বায়োডাটা তাকিয়ে দিবেন, যেমন আমাকে দিলেন, আপনার বিয়ে হয়ে গেলে আপনি আমাকে জানিয়ে দিবেন, আমি এটা ডিলিট করে দিব। বাট এগুলি নিয়ে সমস্যা হয় এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। এখন যেহেতু হোয়াটসঅ্যাপের দিন, হোয়াটসঅ্যাপে 1 সেকেন্ডে আপনার 10-12 জনের কাছে চলে যাচ্ছে, তো তাতে কিন্তু অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। তো আমার মতে বিয়ে শাদী যাদের মেন্টাল সেট আপ যে হ্যাঁ আমরা বিয়ে করব, তো আমাদের কাছে আসবেন। আমরা আপনাদেরকে প্রাথমিক, আপনারা সদস্য হওয়ার পরে আপনাদের চয়েসটা বলে দিবেন। আমরা আপনাদেরকে দেখাতে থাকবো, আপনি পছন্দ করলেন, ওই পক্ষ পছন্দ করলো, তাহলে মিল মতো হলে আমরা দেখাবো। আবার দেখা যায় এখানে 10টা দিলাম, 20টা দিলাম, এগুলোর মধ্যে একটা আপনার পছন্দ হলো না বা আপনার চয়েসের মধ্যে পড়ে না, তখন আবার দিব। আর আমি তো আছি আপনাদের আপনজন হিসাবে। তো এই ব্যাপারগুলি আপনারা বুঝে নেবেন, কারণ এখনকার দেখা যায় যে আপনারা যদি জবাবদিহিতা মানুষের কাছে দেন, ওখান থেকে একটা সন্ধান আসলো, আপনি কিছু ওনাকে চিনেন না, ওনার বাসা বাড়ি নাই, ওনার অফিস নাই, সেক্ষেত্রে আপনাদের বিপদের সম্মুখীন আছে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি আগে আপনাদের সুবিধাটা, আমার কোনো সুবিধা অসুবিধা নাই। আমি সবচেয়ে খুশি হই যখন আমার জন্য কেউ বলে আমি দোয়া করব তোমার জন্য। আমার অনেক মায়েরা, আমার অনেক বোনরা, তারা সবসময় দোয়া করে। এই দোয়ার জন্যই হয়তো আল্লাহ এখনো সুস্থ রাখছে, ভালো রাখছে। আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া। আপনারা জানেন কালকে থেকে আমার আবার মন চলে গেছে আমার আল্লাহর ঘরে, আমার নবীজির রওজায়। আমার কালকে থেকে আবার খারাপ লাগা শুরু করছে।
আমি কৃত্রিম, অনেকেই ভালো থাকতে চায় কৃত্রিমভাবে। আমি মনে করি আল্লাহকে খুশি রেখে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মধ্যেই আমাদের সকল আনন্দ হোক। কৃত্রিমতা আনন্দের কোনো আনন্দ নাই। তো যাক, আপনারা সবাই থাকবেন। অনেক ফোন আসতেছে দেখি। আচ্ছা, এখন শুনেন, এখন ওই আমাদের কাছে যেই মেয়েগুলি আসছে, যে ছেলেগুলি আসছে, মেয়ে তো আলহামদুলিল্লাহ প্রতিদিন বেটারের চেয়ে বেটার আসতেছে, ছেলে আসতেছে সব ডিভোর্স হয়ে। আমার এটাই দুঃখ লাগে। এই ছেলেগুলিকে আমি কিন্তু আনম্যারিড হলে আমি বেস্ট থেকে বেস্ট দিতে পারতাম, কিন্তু তারা আসে ডিভোর্স হয়ে। এক ভাই, উনি লন্ডনের সিটিজেন, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা ও লেভেল এ লেভেল, আর এমনিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওই বাবা বুয়েট থেকে করছে, ছেলে খুবই কোয়ালিফাইড। ছেলের বয়স হয়ে গেছে আপনার 86-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 8। ও এখন দেশে আছে, ক্যান্টনমেন্টে আমাদের নিজস্ব বাড়ি আছে। এত বেটার, বলল যে আমার একটা শর্ট ডিভোর্স আছে। তো আমি কই যে আল্লাহ, কেন যে আপনার কিভাবে হলো? আমি আবার জানি প্রত্যেকটাই মিলিয়ে দেখি যে আত্মীয় স্বজনের মাধ্যমে বিয়ে আনছে। আপনারা হঠাৎ অনেক অনেক ভালো একটা মেয়ে দেখছে, পরে দেখা গেছে মেয়ে নাকি মানে অ্যাফেয়ার আছে, চলে গেছে। আর কি করা যায় এটা। আরেকটা ভাই, ওনার ছেলে এখন অস্ট্রেলিয়ার সিটিজেন, অস্ট্রেলিয়াতে আছে। ছেলেটা এত সুন্দর, এসে আমাকে দেখাই নিয়ে গেছে উনি ভদ্রলোক। তার ছেলে সহকারে আসছে। ছেলে হচ্ছে আপনার, তাই আমি একটু বায়োডাটাটা দেখে বলি, কারণ এটা মুখস্থ নাই। ছেলেটা অনেক হ্যান্ডসাম, সত্যি কথা যেটা। এটাও ধানমন্ডিতে বাসা। আমি আজকে ছেলেগুলি দিয়ে শুরু করলাম কেন, এই যে ভালো ছেলেগুলি কিন্তু আপনারা লুফে নেন না। দেখা যায় যে, হ্যাঁ, এই ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 94, হাইট 5 ফিট 7। ও হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার, ওখানে অস্ট্রেলিয়াতে আছে, ব্রিসবন। হ্যাঁ, ছেলেরা মানে খুবই হ্যান্ডসাম এবং ফ্যামিলিও ভালো, বাবাটাও খুব ভালো, বাবা মা সহকারী। ছেলে আসছিল, তো ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে। আর তাছাড়াও কিন্তু আমাদের কাছে যে আরেকটা ছেলে আসছে, এটাও বলি, ও হচ্ছে নাম বলা যাবে না, একটা সরকারি, বর্তমান সরকারি একজন উচ্চপদস্থ মানে এটা বলা যাবে না। 92-তে ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 10। বাবা মার একমাত্র সন্তান, খুব এক্সক্লুসিভ পাত্র, আনম্যারিড। ও একটা শিল্পপতি পরিবারের মেয়ে চায়, কারণ ও ব্যবসায় করে, নিজের বিজনেসও আছে, সে সরকারি একটা গুরুত্বপূর্ণ পদেও আছে। তো ওর জন্য একটা মেয়ে চাচ্ছে। এছাড়া আমার আরেক ভাই কালকে আসলো, ওনার ছেলে হচ্ছে কানাডাই সিটিজেন। ছেলের বয়স হয়ে গেছে 44-এর মতো, হাইট 5 ফিট 10। ওনাদের এই বনশ্রীতেই বাসা নিজের। ভদ্রলোক খুবই ভাল লাগলো। আমি বললাম তো এই ছেলেটাও ডিভোর্স হয়ে গেছে। তো এইভাবেই আর কি ছেলেদের সন্ধানগুলি একটু একটু বললাম। এই একটা ছেলের মাঝে আরও হাজার ছেলে আছে, একটা মেয়ের মাঝে আরেকটা মেয়ে আমলিয়াতে বাসা। মেয়েটা 2000 কত সালে জন্মদিন। মেয়েটা খুব অস্থির, তার মা মানে বারবারই ফোন করতেছে, বিয়েটা তার ফরজ। তা আপনারা বুঝেন, যেই মেয়ে নিজে থেকে বলে যে না আন্টি আমি বিয়ে করব, ভালো একটা ছেলে দেন, তাহলে তার বিয়েটা ফরজ। সে অনেস্ট, কারণ সে ডিসঅনেস্ট হলে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের অভাব থাকে না কারোই। ওই অস্ট্রেলিয়ার ছেলেটা মেসেজ দিচ্ছে। তো সেজন্য এদের যারা বিয়েটা ফরজ মনে করে, তারা এগ্রি করে তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিতে হয়। এই মেয়েটার হচ্ছে আমলিয়াতে বাসা। ওর হচ্ছে ডেট অফ বার্থ 2003-এ, হাইট 5 ফিট 3। এডুকেশন হচ্ছে ইউনিভার্সিটি, বিএসএস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়তেছে। ফাদার হচ্ছে উনি গভর্নমেন্ট সার্ভিস করে, মাদার হাউস ওয়াইফ। ভালো মানে এখানে নিজের বাড়িটি আছে, উচ্চ মধ্যবিত্তই তো বলা যায়, কারণ এস্টাবলিশ পরিবার। তো ওর জন্য একটা ভালো হয় ব্যবসায়ী, নাহলে চাকরিজীবী বা বিদেশের ভালো একটা ছেলে চায় ওর। মানে আমি আসছে তো আমি বুঝছি ওর বিয়েটা ফরজ। এটা কিন্তু আপনারা গার্জিয়ানরা যারা, আপনাদেরকে একটু অনুরোধ করছি, যারা বিবাহযোগ্য হয়ে গেছে তাদের জন্য দ্রুত ব্যবস্থা করেন। মানুষ তো আমি তো দেখলাম যে বিয়ের মাধ্যমেই তো জীবন শুরু। বিয়ে না হলে একটা মেয়ের বাচ্চা কাচ্চা হবে না, বিয়ে না হলে একটা ছেলের প্রজন্ম জন্মাবে না, বিয়ে না হলে আপনার একটা ফ্যামিলি হবে না। তো বিয়েটাই তো আপনারা ইনভেস্ট করবেন বেশি। আরেকটা কথা, হ্যাঁ, ইনভেস্ট করবেন যার কাছে, তাকে অবশ্যই আপনাদের বিশ্বস্ততা থাকতে হবে, এবং এই ইনভেস্টটা যাতে আপনি 10,000 টাকা দিলেন, এই টাকাটার যাতে 1000 গুণ দেওয়ার তৌফিক থাকে, সেরকম মানুষকেই দিবেন, তাই না? আরও অনেকে অনেক কিছু নেয়, কিন্তু আমি চাই আমার ব্যবসাটা হালাল, এবং ব্যবসা মুনাফিকিকারী আমি কখনোই পছন্দ করি না। আপনারা কি জানেন আপনাদের এই অর্থ নেওয়ার সাথে সাথে এটা কত জায়গায় চলে যায়? অনেক জায়গায় চলে যায়।
কিন্তু বিয়েটা হলে যখন আপনারা একটু খুশি করেন তখনই আমাদের লাভটা হয়। লাভটা কি? আমি তো আপনাদের কাছ থেকে বেশি কখনোই চাই না। হ্যাঁ, ১ মাসের অফিস ভাড়া হয়ে গেল। এইভাবেই কিন্তু আমার একদম আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করতেছি এইভাবেই। আমার কোনো সেভিংস নাই। আমি সেভিংস করতেও চাই না। বলে কি যে আপনার একটা অসুখ-বিসুখ, আমি কই আল্লাহ, যত মানুষের দেখি ব্যাংক ব্যালেন্স, অর্থবিত্ত, তাদের দেখা যায় বড়, বড় রোগ। এগুলি কি? আল্লাহর সদকা দিতে হয়, আল্লাহর নামে খরচ করতে হয়, গরিব অসহায় মানুষকে দোয়া নিতে হয়। এগুলির মধ্যে আপনারা অনেক বিত্তশালী, কিন্তু এই মেন্টালিটি আমি দেখি না। আপনারা কি জানেন আমার কাছে যদি ১০ টাকা আসে আমি ৫ টাকাই দান করি। এটা কোনো বড়, মানে এটা কোনো আপনাদেরকে ইমপ্রেসের জন্য না। আর আপনারা করবেন কি, যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হবে, যেখান থেকে ভালো কাজ হবে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, সেসব জায়গায় আপনারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, তা কারো বিয়ে হচ্ছে না, গরিব অসহায় রাস্তাঘাটে অনেক দেখা যায়, অনেক কষ্ট লাগে, অনেক নারীরা, তারা আপনারা কি জানেন আমার অফিসে যে নারীরা কাজ করে, আমার চোখের পানি আসে, দেখেন একদম ইয়াং, কত সুন্দর। ওরা তো পারত না, ওরা আমার পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়াশরুম পর্যন্ত পরিষ্কার করে।